হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, ঘরে বসে ইনকাম, ওয়ার্কআপ জব টিউটোরিয়াল পর্ব 1-2 এর ধারাবাহিকতায় পর্ব 6 এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ার্কআপ জব অ্যাকাউন্ট অর্থাৎ কিভাবে ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ওয়ার্কআপ জব অর্থাৎ কিভাবে আপনি ওয়ার্কআপ জবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন, এটা হচ্ছে এই ভিডিও। এছাড়াও আমাদের আরো অনেকগুলো ভিডিও কিন্তু পাবলিশ হতে চলেছে, যেগুলো শিডিউল করা আছে, অর্থাৎ পর্যায়ক্রমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ার্কআপ জবে কাজ অ্যাপ্রুভ হয়, অর্থাৎ জব কিভাবে বায়ার অ্যাপ্রুভ করে। অথবা আপনি যদি আপনার চ্যানেলের ভিউজ আনতে চান, আপনার ফেসবুক পেজের ভিউজ, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বৃদ্ধি করতে চান, অর্থাৎ এনগেজমেন্ট বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে জব সাবমিট করতে পারেন। কিভাবে জব সাবমিট করতে হয় এই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, সরাসরি আমরা আমাদের ওয়েবসাইট ওয়ার্কআপ জব চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কআপ জব ওয়েবসাইট, অর্থাৎ আমরা এখন ফাইন্ড জব এই অপশনে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন মাই জব, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমি যে কাজগুলো সাবমিট করেছি, অর্থাৎ আমার যেহেতু এটা একটা বায়ার অ্যাকাউন্ট, বায়ার কিভাবে কাজ সাবমিট করে এবং কিভাবে কাজ অ্যাপ্রুভ করে সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। আমি এই কাজগুলো সাবমিট করেছি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ওয়াচ টাইম, অর্থাৎ আমার চ্যানেলের ভিডিও ভিউজ বৃদ্ধির জন্য, ভিউজ আনার জন্য, ওয়াচ টাইম বৃদ্ধির জন্য আমি এই জবটা সাবমিট করেছি। 25টা জব সাবমিট করেছি, অলরেডি 24টা জব কমপ্লিট হয়েছে। আমার একটা ওয়ার্কার এই কাজটা যদি করে, এটা 15 মিনিটের ভিডিও, 15 মিনিট ভিডিও যদি কেউ দেখে, সেক্ষেত্রে সে 6 টাকা 20 পয়সা পেয়ে যাবে। এই আইকন ধরে একটু ডান দিকে টেনে নিন, তাহলে দেখতে পাচ্ছেন ডান পাশে ডিটেইলস অপশন, এই যে দেখতে পাচ্ছেন ডিটেইলস অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমার জব ডিটেইলসটা ওপেন হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ওয়াচ টাইম, অর্থাৎ আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইউটিউব ওয়াচ টাইম। ইউটিউবের ভিডিও দেখে ওয়াচ টাইম বৃদ্ধি করতে হবে, এটাই হলো আমার জব টাইটেল। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এটা হচ্ছে থাম্বনেল। তারপর নিচের দিকে স্ক্রল করুন, এখানে লেখা আছে অর্থাৎ কিভাবে আমার জবটা ওয়ার্কাররা খুঁজে পাবে। সর্বপ্রথম ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ 2025, অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে ইউটিউবে সার্চ করবে, করার সাথে সাথে আমার ভিডিওটা তারা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলের সাথে মিলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে উপরে যে ছবিটা দেখলেন, এটা হচ্ছে থাম্বনেল, আমার ভিডিও থাম্বনেল। এই থাম্বনেল দেখে আমার ভিডিওটা দেখতে হবে, এটা হচ্ছে আমার শর্ত। এরপরে সে যে কাজটি সঠিকভাবে করেছে সেটা আমাকে প্রুফ হিসেবে এই কাজগুলো আমাকে দেখাতে হবে। এক নম্বর দেখতে পাচ্ছেন কাজটি সাবমিট করার জন্য ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে তা লিখে দিন। এটা যদি চাপ দিয়ে এদিকে ধরেন তাহলে বাকি অংশটুকু দেখতে পারবেন। এবার আবার বাম দিকে দিলে এই সাইডটা দেখতে পারবেন। 2 নম্বরে কয়টি ওয়েবসাইটের নাম বলা হয়েছে তা লিখে দিবেন, অর্থাৎ এই ভিডিওর ভিতর আমি কতগুলো ওয়েবসাইটের নাম বলেছি সেটা লিখে দিতে হবে। ভিডিওটি শুরুতে একটি স্ক্রিনশট দিবেন এবং ভিডিওটি শেষে একটা স্ক্রিনশট দিবেন, এটা হচ্ছে শর্ত। এখন আমরা দেখব যে ওয়ার্কারগুলো কাজ সাবমিট করেছে তারা আসলে অ্যাকুরেট করেছে কিনা। যদি অ্যাকুরেট করে তাহলে আমরা কাজ অ্যাপ্রুভ করব। তো এটা দেখার জন্য এই যে বাম পাশে ব্যাগ আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে এটা হচ্ছে বুস্ট, তারপরে প্রুফ, তারপরে ডিটেইলস। এই যে প্রুফ এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের জবগুলো ওপেন হয়ে যাবে, অর্থাৎ যারা যারা কাজ করেছে, যে সমস্ত ওয়ার্কার কাজ করেছে সেগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরা সব কাজ করেছে। এখন আমরা চেক করবো যে আসলে কাজটা অ্যাকুরেট হয়েছে কিনা। সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা আইপি 172.68.218.130, অর্থাৎ এটা হচ্ছে তার আইপি, যে ইউজার কাজ করেছে তার ডিভাইসের আইপি। আমরা এটা দেখবো, দেখার জন্য এরপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এটা ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক রেটিং, অর্থাৎ আমি যদি এই কাজে সন্তুষ্ট হই সেক্ষেত্রে আমি এই ওয়ার্কারকে রেটিং দিতে পারি। এই যে এখানে প্রেস করলে পারে 1, এখানে দিলে 2, এখানে দিলে 3, অর্থাৎ 5 স্টার রেটিং আছে। আপনি যদি সম্পূর্ণ কাজটি ভালো লাগে তাহলে আপনি 5 স্টারই দিতে পারেন। তো এটা একটু বড় করে দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে জুম অপশন, এখানে দেখতে পাচ্ছেন মাইনাস, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আরো ছোট হয়ে যাবে, আর যদি এই পাশে ক্লিক করেন তাহলে আরো বড় হয়ে যাবে। আমি বড় করে দেখানোর জন্য এখানে 200% করে দিলাম। এবার এখানে প্রেস করলে ওই অপশনটা চলে যাবে। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। ওকে, এই ওয়ার্কার লিখে দিয়েছে ভিডিওতে 6টি সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে। আমার কিন্তু প্রথমেই প্রশ্ন ছিল যে ভিডিওটি দেখার পর ভিডিওর ভিতর কতটি সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে তা লিখে দিতে হবে। তো এনে লিখে দিয়েছে 6টি সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে। 2 নম্বরে লিখে দিয়েছে 2টি ওয়েবসাইটের নাম বলা হয়েছে ফেসবুক, ইউটিউব, 2টা। তার মানে এই 2টি প্রশ্নের উত্তর সে লিখে দিয়েছে। আমি যে ভিডিওটা দিয়েছিলাম এই যে নিচে দেখতে পাচ্ছেন 16 মিনিট 49 সেকেন্ড, অর্থাৎ আমার এই ভিডিওটার লেন্থ হলো 16 মিনিট 49 সেকেন্ড। এই ভিডিওটা আমি দেখতে বলেছিলাম এবং কয়টা সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে সেটা লিখে দিতে হবে। তো আমার এই ভিডিওতে 6টা সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে। ইনি সঠিক উত্তর দিয়েছে, তার মানে ইনি ভিডিওটা দেখেছে। তারপরে 2 নম্বর অপশন লিখেছে 2টি সাইটের নাম বলা হয়েছে ফেসবুক এবং ইউটিউব, এটা কিন্তু তার ভুল উত্তর, তার মানে ইনি সঠিক উত্তর দিতে পারেনি। আমি এখানে ফেসবুক, ইউটিউব এবং ফাইবার 3টা ওয়েবসাইট নিয়ে কথা বলেছি। তো যাই হোক, আমি ধরে নিলাম তিনি সঠিক উত্তর দিয়েছে, যদিও তিনি ভুল উত্তর দিয়েছে। তারপর
আমি অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার জন্য একটু নিচের দিকে চলে আসুন। আমি ইচ্ছা করলে এই যে আনস্যাটিসফাইড এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সে পেমেন্ট পাবে না। এতে করে আমার এই জবটা আবার নতুন করে আরেকটা ওয়ার্কার করে দিবে, তাতে করে আমার চ্যানেলে ভিউজ আসবে। কিন্তু আমি সেটা করব না। আমি ধরে নিলাম উনি ভুল উত্তর দিয়েছে, একটা উত্তর সঠিক দিয়েছে আর একটা ভুল দিয়েছে। যেহেতু তিনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছে এই জন্য তিনি লিখতে পেরেছেন যে 6টা সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে। হয়তোবা ওয়েবসাইটের কথাগুলো সে সঠিকভাবে মনে রাখতে পারেনি বিধায় সে ভুল উত্তর দিয়েছে। তারপর আমি সন্তুষ্ট হলাম, অর্থাৎ আমি তার কাজ অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করার জন্য সাটিসফাইড এর উপরে প্রেস করুন। এখানে যখন প্রেস করব তাহলে কিন্তু সাটিসফাইড অপশন হয়ে গেল, অর্থাৎ আমি তার কাজে সন্তুষ্ট। এখন এই যে উপরের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন রেটিং অপশন, এই যে ওয়ার্ক রেটিং, অর্থাৎ এখানে আমি চাইলে রেটিং দিতে পারি। অর্থাৎ আমি যদি তার সম্পূর্ণ কাজে মানে পুরোপুরি সন্তুষ্ট হই সেক্ষেত্রে 5 রেটিং 5 স্টার দিতে পারি। যেহেতু আমার কাজ সে ভুল কাজ করেছে, সঠিক কাজ করে নেই, অনেকে হলে হয়তো বা পেমেন্টই দিত না, তারপর আমি লস স্বীকার করে তাকে আমি পেমেন্ট দিই। আর দেওয়ার জন্য আমি এখানে স্টার দিয়ে দিতেছি 3 1 2 3। এই দেখেন এখানে মার্ক হয়ে গেল। আমি তাকে 5 স্টার দিলাম না, যেহেতু কাজটা সে সঠিকভাবে করে নাই। তারপর আমি তাকে 3 স্টার দিলাম। এরপর এই নিচের দিকে স্ক্রল করুন। এখন দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে 6 টাকা 20 পয়সা কেটে যাবে এবং যে ওয়ার্কার এই কাজটা সাবমিট করেছে, যে ওয়ার্কার এই কাজটা করেছে তার অ্যাকাউন্টে চলে যাবে। আমি এখানে সাবমিট অপশনে প্রেস করলাম। সাবমিট অপশনে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে স্যাটিসফাইড, আগে কিন্তু এই যে এরকম একটা অপশন শো আপ করেছিল, এখন এই যে দেখতে পাচ্ছেন স্যাটিসফাইড, তার মানে বায়ার স্যাটিসফাইড। আমি যেহেতু কাজটা সাবমিট করেছি সেক্ষেত্রে আমি বায়ার, তাহলে আমি স্যাটিসফাইড হয়েছি। এখন এই ওয়ার্কারের কাছে একটা নোটিফিকেশন চলে গেছে যে আমার এই কাজটা অ্যাপ্রুভ হয়েছে। সে এখন দেখে বুঝতে পারবে যে তার কাজটা আমি অ্যাপ্রুভ করছি এবং তাকে 3 স্টার রেটিং দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ওয়ার্কআপ জবে কেন কাজ অ্যাপ্রুভ হয় এবং কেন কাজ অ্যাপ্রুভ হয় না, এবং কিভাবে কাজ অ্যাপ্রুভ করতে হয়, অর্থাৎ জব অ্যাপ্রুভ করতে হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।